আদ্যাকে যখন প্রথম সলিড খাওয়ানো শুরু করি তখন আমি রাগি পরিচ আর রাইস পরিচ দিয়ে শুরু করি। আরও রাগি পরিচটা খেতে বেশি পছন্দ করে। রাইস পরিচটা তো অনায়াসে তৈরি করে নেওয়া যেত, কিন্তু রাগি পরিচটা তৈরি করতে একটু সময় লাগতো, কারণ সেটা প্রথমে স্প্রাউটেড করতে হতো, তারপর শুকনো করে ভেজে গুঁড়ো করতে হতো, যেটা ছিল সময় সাপেক্ষ এবং পরিশ্রমের। তাই আমি একটা এমন প্রোডাক্ট খুঁজছিলাম যেখানে আমার রিকোয়ারমেন্টগুলো পূরণ হয়ে যায়। আর আমি জানতাম আমি যেই ধরনের প্রোডাক্ট চাইছি সেটা আমি এখান থেকেই পাবো। আজ আমরা চলে এসেছি নেচার্স বাস্কেটে। এখানে যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো সচরাচর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এখানে ইম্পোর্টেড, অর্গানিক, ইন্ডিয়ান সমস্ত ধরনের প্রোডাক্টই পাওয়া যায়। এছাড়াও এখানে এমন কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো বাইরে পাওয়া দুষ্কর। তাই একটু অন্য ধরনের প্রোডাক্ট নিতে চাইলে আমরা এখানেই চলে আসি। এদিকে ভাস্কর আদ্যাকে কোলে নিয়ে ঘুরছিল, আর ওদিকটায় আমাদের যা যা জিনিসপত্র নেওয়ার সেগুলো আমি একে একে করে সব নিয়ে নিচ্ছিলাম। এই যে এখানে লেটুস শাকটা দেখা যাচ্ছে, এটা হাইড্রোফোনিক উপায়ে তৈরি, অর্থাৎ এর জন্য কোনো মাটির দরকার হয়নি, শুধুমাত্র জল দিয়েই এই শাকটা উৎপাদন করা হয়েছিল। আমি এখন যেই সেকশনটাতে দাঁড়িয়ে আছি এখানে সবই অর্গানিক প্রোডাক্ট রয়েছে। এখন চলে যাব একটু বেরি সেকশনে। এখন এই সিজনটায় প্রায় সব ধরনের বেরি এখানে পাওয়া যায়, যেমন স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রেড কারেন্ট, প্রায় সব কিছু। আমি প্রায় সব ধরনের বেরি ট্রাই করেছি, তবে আমার সবচাইতে পছন্দের বেরি হলো ব্লুবেরি। এর টেস্টটাও আমার ভালো লাগে, আর এটা সারা বছরই পাওয়া যায়। এরপর তোমাদের দেখাবো এখানকার সবচাইতে এক্সপেন্সিভ বেরি, সেটা হলো রেড কারেন্ট। এইটুকু প্যাকেটের দাম 1500 টাকা। অন্যান্য বেরির চাইতে এটা খেতেও ভীষণ টক। যেহেতু এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করে এখানে আনা হয়, তাই এখানে আনার পর এগুলোর দামও অনেকটাই বেড়ে যায়। এরপর আমাদের নেওয়া সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা সোজা চলে যাই বিল কাউন্টারে। এদিকে আমাদের বিল করা হচ্ছিল, আর ওইদিকে আমরা সবাই আদ্যার সাথে মজা করে খেলছিলাম। আর আদ্যাও আমাদের সাথে কি যে মজার মজার কথা বলছিল আমরা ঠিক বুঝতেই পারছিলাম না। মাঝে মাঝে যখন হাঁপিয়ে উঠি, মনে হয় আর পারছি না, তখন আদ্যার সেই নিষ্পাপ চোখ দুটোর দিকে তাকিয়ে থাকি। তখন ভাবি, এইটুকু একটা ছোট্ট প্রাণ কদিন তো হলো পৃথিবীতে এসেছে, না ও নিজের কথা বলতে পারছে, না আমরা ঠিকঠাক করে ওকে বুঝতে পারছি। কষ্ট তো আমাদের থেকে ওর অনেক বেশি হচ্ছে। আমরা তো অ্যাটলিস্ট নিজের কথা বলতে পারছি, ও তো সেটাও পাচ্ছে না। আর তখনই এক মুহূর্তে আমার সব কষ্ট, সব দুঃখ বিলীন হয়ে যায়, আর ওকে কাছে টেনে আমার বুকে জড়িয়ে ধরি।